নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদের এই পরোটাটা রুমালি পরোটা নামে। তো এই রুমালি পরোটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পরিমাণ মতো অল্প একটু জল নিয়ে নিলাম। আপনারা পরিমাণ বেশি করতে চাইলে সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই জলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, আর এখানে আমি 3 থেকে 4 চামচ চিনি ব্যবহার করছি। একদম সহজভাবে আমি এই পরোটাটা তৈরি করে দেখাবো। আর এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিলাম। চাইলে এখানে কিন্তু আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন। তো সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর চিনিটা আর নুনটা খুব ভালো করে মিশে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণের মধ্যেই খুব ভালো করে চিনিটা গলে যাবে। তো এভাবে নাড়তে থাকতে হবে। তো দেখুন, এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু আছে চিনিটা। তো আরও 1 থেকে 2 মিনিট আমি এভাবে একটু নাড়িয়ে নেব, তাহলে কিন্তু। আর আজ আমি এই পরোটাটা, যেটা রুমালি পরোটা, সেটা তৈরি করব আটা দিয়ে। আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করব না। তো এখানে এবার পরিমাণ মতো আমি এখানে আটা দেব, আর এভাবে মেশাতে থাকব। তো এভাবে আটা দিয়ে দিয়ে মেশাবো আমি। ওটা যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণ আটা দিয়ে এখানে খুব ভালো করে একটু মেখে নেব আমি। তো এবার আমি চামচটাকে সরিয়ে দিয়ে আর হাত দিয়েও ভালো করে মেখে নেব, কারণ চামচ দিয়ে তো খুব ভালো করে আটাটা মাখা যাবে না। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। দেখুন, এই যে বেশ একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নেব। এই যে আটাটা মেখে নিয়েছি, দেখুন খুব শক্ত না আবার খুব নরমও করিনি, মিডিয়াম একটা রেখেছি। তো এইভাবে একদম স্মুথভাবে মেখে নিলাম। তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য সাইডে সরিয়ে রেখে দেবো। 10 মিনিটের জন্য রেখে দেবো, খুব বেশি সময়ের দরকার নেই। 10 মিনিট হলে আটাটা খুব ভালো করে সেট হয়ে যাবে। তো সাইডে সরিয়ে ততক্ষণে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি 2 চামচের মতো এখানে আটা নিয়ে নেব। এবার আটার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ব্যাটার তৈরি করে নেব একটা। চাইলে এখানে কিন্তু ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত জিনিসকে। যে এভাবে একটু ফেটিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। তো আটাটাকে ভালো করে গুলে নিলাম তেলের মধ্যে দিয়ে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেবো। তো এটাকে এবার সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আটাটাকে আমি খুলে দেখাচ্ছি। এবার এর থেকে আরও 1-2 বার একটু করে মেখে নিয়ে তারপর এর থেকে আমি একটু ছোটো ছোটো সাইজের লেচি করে নেব। তো এবার নর্মাল যেরকম আপনারা রুটি খান সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো তৈরি করে নেবেন। সব কটা লেচি আমি তৈরি করে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে বেলার জন্য রেডি করে নিচ্ছি। তো সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে বেলে নেব। হালকা একটু আটা দিয়ে দিলাম, আটা দিয়ে বেলতে হবে, তা নাহলে বেলা যাবে না। ঠিক যেরকম রুটি বেলি একটু পাতলা করে বেলে নেব রুটিটা। তো খুব ভালো করে বেলে নিতে হবে। আর প্রতিদিনের মতো মনে করিয়ে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন কতটা পাতলাভাবে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এর মধ্যে যে আটাটা আর তেলের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ভালো করে মাখিয়ে দেব। একটু হালকা হালকা করে মাখিয়ে দিলেই হবে। তো চামচ দিয়ে আমার খুব ভালো করে মাখানো হচ্ছে না, তো এটা আমি হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন, তো
খুব বেশি করে মাখার প্রয়োজন নেই, একটু হালকা হালকা করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে শুকনো আটা একটু ছড়িয়ে দেব, একদমই অল্প। এবার এটাকে এভাবে ভাঁজ করব। এটাকে এভাবে এবার তুলে দেব। আবারও একটু যে আটার গোলাটা রেডি করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার এটার থেকে এই পাশে একটু বসিয়ে নেব আমি। এবার এটাকে তুলে এই পাশে আবারও একটা ভাঁজ দিয়ে দিলাম। তো এভাবে লেয়ারটা করলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর লেয়ারটা তৈরি হবে, যখন ভাজা হয়ে যাবে সুন্দর লেয়ারযুক্ত হবে। তো এইভাবে এই জায়গাটাতে আবারও একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও আর একটা ভাঁজ দিয়ে দেব। তো খুব সুন্দরভাবে আমার কিন্তু এটা রেডি হয়ে যাবে, দেখুন আর কতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এটাকে। এবার এটাকে আবারও আমি একটু আটা দিয়ে ভালো করে বেলে নেব। তবে এবার কিন্তু হালকাভাবে বেলে নিতে হবে। এভাবে হালকা করে করে একটু বেলে নেব, আর খুব বেশি বড় আমি করব না, খুব বেশি চাপ দিয়েও কিন্তু বেলা যাবে না। আর এভাবে যদি বেলা হয় তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর পাতলা হবে, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজার পর ছেড়ে আসবে লেয়ারগুলো। তো দেখুন এটা আমার প্রায় একটা রেডি হয়ে গেল। এইভাবে তুলে তুলে বেলে নিতে হবে, তাহলে একটা চৌকো শেপটা থাকছে। দেখুন এই যে আমি একটা তৈরি করে নিলাম, ঠিক একই রকমভাবে আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে আবারও একটা রুটি বেলে নিয়েছি একই রকম পদ্ধতিতে, আর ঠিক হাতে করে এভাবে আটার গোলাটা মাখিয়ে দেব। এবার এর থেকে একটু শুকনো আটা উপরে ছড়িয়ে দিলাম। এবার এটাকে আবারও একটা ভাঁজ দিয়ে দেব, ঠিক একই রকম পদ্ধতিতে বাকিগুলোকেও আমি তৈরি করে নিয়ে চলে আসবো। এভাবে আবারও একটা ভাঁজ দিয়ে দিলাম। দেখুন একদম সহজভাবে যে কেউ কিন্তু একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম এরকম যদি পরোটা থাকে তাহলে আর কিন্তু অন্য কিছু লাগবে না। এটা আপনারা আচারের সঙ্গেও সার্ভ করতে পারেন, অথবা এটা আলুর দম বা যে কোনো শুকনো আলুর কোনো তরকারির সঙ্গেও কিন্তু এটা খুব সুন্দর লাগবে খেতে। তো আবার একটু আটা ছড়িয়ে ঠিক একই রকমভাবে আমি হালকাভাবে একটু বেলে নেব। তো দেখুন এটাও আমার বেলে নিয়ে রেডি করে নিয়েছি। ততক্ষণে এবার তাওয়াটাকে ভালো করে বসিয়ে দিয়েছি গরম হতে, আর সবগুলো দেখুন বেলে নিয়ে চলে এসেছি আমি। এবার এগুলোকে পরোটাগুলোকে ভেজে দেখাবো আমি। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। দেখুন এভাবে যদি তৈরি করা হয় আর বেশ পরোটাগুলো হালকা মিষ্টি মিষ্টি ভাবটাও থাকে, আর একদম নরম সফট, উপর থেকে কিন্তু বেশ একটা মুচমুচে ভাবও থাকে, দারুণ লাগে খেতে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে রুমালি পরোটা রুটি। চাইলে কিন্তু এটাকে আপনারা তেল না দিয়েও খেতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তবে পরোটা করে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার দেখুন খুব ভালো করে কিন্তু ফুলে গেছে তাওয়ার মধ্যে। তো এবার উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, চাইলে এটা ঘি দিয়েও আপনারা ভেজে খেতে পারেন। আর কালারটা কতটা সুন্দর এসছে দেখুন, দেখেই বুঝতে পারছেন, আর কতটা লোভনীয় লাগছে। তো একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে এভাবে কিন্তু পরোটা তৈরি করে নিতে পারেন। হয়তো অনেকেই রুমালি পরোটা তৈরি করতে জানেন না, তো এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। লেয়ারগুলো দেখুন এমনিতেই ছেড়ে আসছে, কতটা সুন্দর লাগছে। এটা একদম আমার এবার হয়ে গেছে, এটা একটা রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আবারও একটা রেডি করে নিচ্ছি। তো আরও একটা রেডি করার জন্য রেডি হয়ে গেছি। আবারও সবগুলো তো করাই আছে, আর তাওয়াটা তো খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে আবারও একটা পরোটা দিয়ে খুব ভালো করে সেঁকে নিচ্ছি।
তো এভাবে কিন্তু দেখুন এই পরোটাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর সব কটা পরোটা কিন্তু যদি ঠিকভাবে তৈরি করা হয় খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। তো এটাও আমার দেখুন পরোটাটা, এবার উপর থেকে একটু তেল দিয়ে দেবো আমি। কালারটা দেখুন খুব সুন্দর এসছে। এবার তেলটা দিয়ে ভেজে নেব ভালো করে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর একদম নরম সফট হয় পরোটাগুলো। তো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়ে বাকি সবগুলোকে ভেজে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার পরোটাগুলো। সব পরোটাগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন। আর এটা বললাম তো, গরম গরম পরোটা থাকলে আর কিন্তু অন্য কিছুর প্রয়োজন পড়বে না। তো একবার হলেও বাড়িতে এরকম পরোটা ট্রাই করে দেখুন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রুমালি পরোটার রেসিপি দেখুন বন্ধুরা, একদম লোভনীয় এই পরোটা। আর বাচ্চাদের টিফিনে দিলে তো একদম শেষ করে চলে আসবে বাচ্চারা। আর লেয়ারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভেতরের থেকে। তো আটা দিয়ে এভাবে রুমালি পরোটা তৈরি করে দেখুন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।